এবার একটা ভাইরাল ভিডিও দেখাবো আপনাদের। দেখুন, আগ্নেয়াস্ত্র হাতে দাপিয়ে বেড়াচ্ছে নেতা, তাও আবার শিক্ষাঙ্গনে অর্থাৎ কলেজে আগ্নেয়াস্ত্র হাতে প্রাক্তন ছাত্র নেতা। শীতলকুচি কলেজে ছাত্র নেতার ভিডিও ভাইরাল। কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে বৈঠক, আর সেই বৈঠকেই আগ্নেয়াস্ত্র হাতে প্রাক্তন ছাত্র নেতার যাওয়ার অভিযোগ। কলেজে প্রাক্তন বর্তমান ছাত্রদের গন্ডগোল ফাঁসানোর অভিযোগ তৃণমূলের প্রাক্তন নেতার। তদন্তে নেমে দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ পুলিশের। মাঠের প্রথম ধাপের যে রাস্তাটা ছিল সেই রাস্তায় আমাদের মারামারি হয়। সেখানেই আমি দেখি জেবির কোমরে একটা পিস্তল ছিল, সেই পিস্তলও গোপনভাবে বের করে আমার কোমরে সে দিয়ে দেয়। তৎক্ষণাৎ আমাদের ছেলেপেলে সমস্ত কিছু সবাই আচমকায় যেভাবে একটা আমাদের উপর বন্দুক রেখা হলো, সকলে কিন্তু ভয় পেয়ে সেখান থেকে তৎক্ষণাৎ বেরিয়ে যায়। তো ওই বন্দুকটা নিজেরাই তারা বের করে পুলিশকে ফোন করে, এবং আমি যেটা বুঝতে পারি টোটালটা তাদের একটা চক্রান্ত ছিল। এটা খুব ন্যাক্কারজনক ঘটনা। আমরা দীর্ঘদিন দিয়ে বলে আসছি, শীতলকুচি কলেজে বহিরাগতদের তাণ্ডবে সাধারণ ছাত্রছাত্রীরা নিরাপত্তাহীনতা ভুগছেন, সাধারণ ছাত্রীদের পড়াশোনা নষ্ট হচ্ছে। আমরা চাই অবিলম্বে শীতলকুচি পুলিশ প্রশাসন এই ঘটনাটা তদন্ত করে দোষীদের শাস্তি ব্যবস্থা করুক, এবং সাধারণ ছাত্রছাত্রীরা যাতে নির্ভয়ে শীতলকুচি কলেজে গিয়ে পড়াশোনা করতে পারে সেই ব্যবস্থা করুক। শিক্ষা প্রতিষ্ঠানে কোনো গণ্ডগোল হোক সেটা কখনোই কাম্য নয়। দলীয় স্তরে আমি আমাদের ব্লক সভাপতি এবং অন্যান্য সূত্রের সঙ্গে খোঁজ খবর নিয়ে একটা মতামত জ্ঞাপন করব। শিক্ষা অঙ্গনে কোনো অরাজকতা না হওয়াই বাঞ্ছনীয়। ছাত্র পরিষদের জেলা নেতৃত্বকেও বলবো এই ব্যাপারটি দেখার। এক দুদিন নয়, প্রায় 3 মাস ধরে ভ্যাট পরিষ্কার হয় না। এই অভিযোগে রাস্তায় জঞ্জাল ফেলে বিক্ষোভ আসানসোলের একটি আবাসনের বাসিন্দাদের। আবর্জনা পরিষ্কার না করার অভিযোগ, রাস্তায় আবর্জনা ফেলে বিক্ষোভ। এর জেরে রীতিমতো বচসা, ধস্তাধস্তি আসানসোলে। আসানসোলের 22 নম্বর ওয়ার্ড কল্যাণপুর এলাকায় রাজ্য সড়কের ধারে একটি আবাসন রয়েছে। সেখানকার বাসিন্দাদের অভিযোগ, আবাসনের সামনের ভ্যাট দীর্ঘদিন ধরে পরিষ্কার হয় না। স্থানীয় তৃণমূল কাউন্সিলরকে জানিয়েও লাভ হয়নি বলে অভিযোগ। এর জেরে এদিন ভ্যাটের জঞ্জাল রাজ্য সড়কের উপর ফেলে বিক্ষোভ দেখাতে শুরু করেন আবাসনের বাসিন্দারা। আমরা রিকোয়েস্ট করেছিলাম বারবার যে এখান থেকে ময়লা তুলে সে না আসার পর আমরা আজকে সমস্ত আমাদের অন্যবাসী গিয়ে পড়েও একটা বিক্ষোভ দেখালো যে ঠিক আছে, এগুলো মালগুলো আমরা মাঝ রাস্তায় ফেলি, তাহলে একটু হলে পরে এরা একটা ইনিশিয়েটিভ নেবে, এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করবে। রাজ্য সড়কের উপর জঞ্জাল ফেলে বিক্ষোভ। নেতৃত্বে ছিলেন আবাসনেরই বাসিন্দা প্রদেশ কংগ্রেসের নেতা প্রসেনজিৎ কৈতন্ডি। খবর পেয়ে নিজের অনুগামীদের নিয়ে এলাকায় পৌঁছন স্থানীয় তৃণমূল কাউন্সিলর অনির্বাণ দাস। কংগ্রেস নেতার সঙ্গে বচসা বেঁধে যায় তৃণমূল কাউন্সিলর ও তার অনুগামীদের। সেখান থেকেই ধস্তাধস্তি, ধাক্কাধাক্কি। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। প্রতিবাদ জানানোর পর কাউন্সিলর তার কিছু গুন্ডা বাহিনীকে আনে, এসে আমাদের উপরে চড়াও হয়। আমাকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার চেষ্টা করলো, পারলো না। উনি গুন্ডাগিরি করে এখানটা দেখাতে চাইলেন যে তুমি এখানে এটা করছো। দেখে তো সবাই এরকম করবে, যে যেখান থেকে রাস্তায় ময়লা ফেলে দেবে। তাহলে কি পুলিশ ব্যবস্থা নেবে না যারা ফেলছে তাদের এগেন্স্টে? আপনাদের অভিযোগ যে স্যানিটারি সুপারভাইজার কথা শোনেন, তাহলে আপনারা বড় চেয়ারম্যানকে জানাতে পারতেন। তারপরেও যদি না হতো আপনারা মেয়র সাহেবকে জানাতেন। শুনলাম যে ওখানে নাকি পরিষ্কার পরিচ্ছন্ন করেনি গত কয়েকদিন থেকে। আমি খবরটা নিয়ে আমি দেখে নিচ্ছি। আসানসোল থেকে দীপক শর্মা, নিউজ 18 বাংলা। আবেদন নিবেদন নিষেধাজ্ঞায় কাজ হয়নি, সিসি ক্যামেরা লাগানো ইশার। এবার বর্ধমানে জিটি রোডের উপর আবর্জনা ফেলা রুখতেই দেখুন সিসি ক্যামেরা লাগানো হয়েছে, কিন্তু তারপরেও থোড়াই কেয়ার, যত্রতত্র ফেলা হচ্ছে জঞ্জাল। এবার জরিমানার সিদ্ধান্ত পুরসভার, কড়া পদক্ষেপ পুরসভার।
বর্ধমান শহরের রেল ওভারব্রিজ এর নিচ দিয়ে গিয়েছে জিটি রোড। এই এলাকায় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বর্ধমান পৌরসভার কাছে। এখানে রাস্তার দুধারেই ফেলা হচ্ছে আবর্জনা। অভিযোগ, ভ্যাটে না ফেলে রাস্তার ওপর যেখানে সেখানে ফেলা হচ্ছে জঞ্জাল। দুর্গন্ধে নাকে চাপা দিয়ে যাতায়াত করতে হচ্ছে। বন্ধ হচ্ছে, লোক হাঁটতে চলতে অসুবিধা হচ্ছে। শহরের মধ্যে একটা মেন জায়গা, এখানটা থাকাটা কোনো যুক্তি নেই। ফেলে দিতে হবে, রোজেরটা রোজ ফেলতে হবে। পরিষ্কার করা, পৌরসভার পরিষ্কার করা উচিত। নিষেধাজ্ঞা জারি রয়েছে, এখানেই শেষ নয়। পুরসভা পদক্ষেপ করে আরো, তাতেও মেটেনি সমস্যা। আবর্জনা ফেলা বন্ধ করতে বসানো হয়েছিল সিসি ক্যামেরা। সেই ক্লোজ সার্কিট ক্যামেরার নজরদারি সত্ত্বেও দিনে রাতে সব সময় আবর্জনা ফেলা হচ্ছে জিটি রোডের এই অংশে। পুরসভার দিক থেকে ঠিক করা উচিত, রাস্তাটা যাতে ঠিকঠাকভাবে চলে। আমরা তো আবর্জনা করলে তো বিভিন্ন রোগ সংক্রমণেরও ব্যাপার থাকে, হ্যাঁ, তো সেই সমস্ত রোগ সংক্রমণ একটুখানি কম হবে। এই পরিস্থিতিতে এবার কড়া সিদ্ধান্ত বর্ধমান পুরসভার। এবার থেকে জিটি রোডের ওপর জঞ্জাল ফেললেই দিতে হবে জরিমানা। বর্ধমান শহরে শুধু একটা ওই ওভারব্রিজের নিচে একটা ভ্যাট না, প্রায় 40-50টা ভ্যাট আমাদের পরিষ্কার করতে হয়। এরপরও যদি মানুষ না শুনে, আমরা বাধ্য হয়ে মিউনিসিপ্যালিটি অ্যাক্ট অনুযায়ী আমরা জরিমানা করব। এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমরা পূর্ব বর্ধমান থেকে শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা। কালনার পূর্বস্থলীর গ্রামের ছবিটা দেখবেন, জল কষ্ট, বাড়ি বাড়ি কল আছে, আর কিভাবে জল পড়ছে দেখুন। আর এইভাবেই ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়। ভরসা বলতে রাস্তার কল, কারণ বাড়িতে বাড়িতে কল থাকলেও জল পড়ে না। অভিযোগ, সেই কল থেকে ঠিকমতো জলও পড়ে না যে রাস্তার কল রয়েছে। আর এতেই দুর্ভোগ চরমে। চুঁচুড়ার রবীন্দ্রনগরে আবার জল চুরি। বিধায়কের নির্দেশে কাটা হলো জলের বেআইনি কানেকশন। দেখুন, কল থেকে সরু হয়ে পড়ছে জল। এই জল নিতেই প্রতিদিন ভিড়। এ ছবি পূর্ব বর্ধমানের কালনার পূর্বস্থলীর। এখানকার পলাশফুলির খাঁপাড়ায় জলকষ্ট চরমে। বাড়ি বাড়ি কল পৌঁছয়নি, তাই ভরসা রাস্তার কল। স্থানীয়দের দাবি, সেই কলের সংখ্যা 3টে। জল পড়ে সরু হয়ে, সেটাও অনিয়মিত। প্রতিদিন জল নিতে গিয়ে হয়রানির এক শেষ। অভিযোগ, এ নিয়ে বারবার পঞ্চায়েত অফিসে জানিয়েও লাভ হয়নি, তাই দুর্ভোগও কাটেনি। খুবই পরিস্থিতি খারাপ। এখন এই যা পাই খাই, আবার ওই যাদের বাড়িতে বাড়িতে কল দিয়েছে তাদের বাড়ি আনতে যায়, বলি তোমাদের বসিয়ে লাগো, মেম্বারকে বলো গা, আমাদের বাড়ি এত ভিড় পেলে হবে না। এখানে কত পরিবার এরকম অবস্থা? এই থেকে গ্রামটা সবই মেম্বারকে জানায়, মেম্বার বলি হবে, আসবে, এ মাসে নাই, ও মানে আর বছর না, এই বছর এইভাবে করে। 3-4 বছর থেকে বলছে যে কল দেবো, কল দেওয়া নাম করছে না। সব জায়গাতে দেওয়া হয়, কিন্তু শুধু আমাদের এই পাড়াটাই দেওয়া হয়নি। এখনো পাইপলাইনের কাজ সব হয়নি। পাইপলাইনের কাজ হবে, ট্যাঙ্কি হবে, তারপর তো জলটা যাবে। হচ্ছে, কাজ চলছে, আশা করছি গরমকালের মধ্যে তো হয়ে যাবে। কোথাও জলকষ্ট, কোথাও জল নষ্ট। সরকারি প্রকল্পে বাড়ি বাড়ি জল, সেই জলই চুরি হয়ে যাচ্ছে। এ নিয়ে বারবার সতর্ক করেছে নবান্ন। কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। এরপরে বিভিন্ন জেলায় ময়দানে নামেন প্রশাসনিক আধিকারিকরা। হুগলির চুঁচুড়াতেও একই ছবি। কোদালিয়া 1 নম্বর পঞ্চায়েতের রবীন্দ্রনগর 1 নম্বর কলোনি। এখানে বাড়ি বাড়ি গিয়েছে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের জলের লাইন। সেই জল চুরি। কারো বাড়িতে জলের 2টো কানেকশন, কেউ আবার খাবার জল ব্যবহার করছেন দোকানে। রবিবার এইসব বেআইনি জলের সংযোগ ধরলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। সেই কানেকশন কেটে দেওয়ার নির্দেশ দেন। দেখে বলছে অবৈধভাবে লাইন। আমি তো বাড়ি ছিলাম না, আমি তো দমদম ছিলাম, তখন লাইন নিচে কি করেছে আমি জানি না, ঠিক বলতে পারবো না। পুরো রবীন্দ্রনগর এলাকায় মানুষ ইল্লিগাল কানেকশন নিচ্ছে। বিভিন্ন দোকানদার তারা ট্যাপিং করে পারমিশন ছাড়া তারা জল নিয়েছে। আমরা এই ইল্লিগাল কানেকশন সমস্ত ডিসকানেক্ট করব, যাতে প্রতিটা মানুষ জল পায়। কালনা থেকে নবকুমার রায় এবং চুঁচুড়া থেকে সোমনাথ ঘোষ, নিউজ 18 বাংলা।